আসসালামু আলাইকুম। আজকে আমরা মেইনলি যে বিষয়টা জানবো সেটা হচ্ছে নতুন অ্যাকাউন্ট করার ক্ষেত্রে আমাদের কি কি পদ্ধতি অবলম্বন করা উচিত বা কি কি কাজ করলে আমাদের নতুন অ্যাকাউন্টগুলা সাকসেস হওয়ার রেটটা বাড়বে বা পসিবিলিটি বাড়বে। তো প্রথমত আমরা তো সবাই অ্যাকাউন্ট করে থাকি। তো আমরা যখন অ্যাকাউন্ট করি তখন কিন্তু সাথে সাথেই কাজ করি অনেকেই, কারণ 2024 23-24 যারা কাজ করছে তারা সবাই নর্মালি এভাবে অ্যাকাউন্ট করছে, যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, ক্রিয়েট করার পরে আপনার কাজ করছে, কাজ করার পরে অ্যাকাউন্ট উঠে গেছে। কিন্তু বর্তমানে আর সেই সুযোগ নেই, প্রতিনিয়তই সিস্টেম আপডেট হচ্ছে, তো আমাদেরকেও কিছু আপডেট আনতে হবে। তো সেই প্রেক্ষিতেই আমি আজকে একটা অ্যাকাউন্টের ডিটেলস দেখাবো এবং আপনাদের বলবো কি কি মিস্টেক হওয়ার কারণে মূলত অ্যাকাউন্টটা ব্যান গেছে। তো আমি প্রথমে ঢুকি অ্যাকাউন্টের মধ্যে। তো তো এটা হচ্ছে তার অ্যাকাউন্ট, এটা আমার ইউজারদের অ্যাকাউন্ট। ইউজারটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছে গতকাল। ওকে, 7 তারিখেই ক্রিয়েট করছে এবং সে একদিনে, অর্থাৎ আজকে কিন্তু 8 তারিখ, সে একদিনের মধ্যে 5টা সার্ভে করছে এবং তার নাম্বার আসছে 5টা সার্ভে হওয়ার পরে। এমনকি তার নাম্বার আসার পরেও তার নাম্বার আসছে আপনার, ওকে, তার নাম্বার আসছে এবং সে আমাকে নাম্বার দিতে বলছে। আমি বলছি রেখে দেওয়াই ভালো হবে, দেন সে রেখে দিছে। তো রেখে দেওয়ার পরে আপনার সকালে, এটা কিন্তু রাত্রে, রাত 1টায় সে রেখে দিছে, অ্যান্ড সকালে 11টায় সে তার সার্ভে আবার কোয়ালিফাই করছে, অ্যান্ড সে 5টা সার্ভে কমপ্লিট করছে। কমপ্লিট করার পরে পরবর্তীতে তার অ্যাকাউন্ট আর উইথড্র হয়নি। কারণ কি দেখেন, আমরা 2024-23-24 যখন কাজ করছি তখনও কিন্তু অ্যাকাউন্ট রেজ দেওয়ার ক্ষেত্রে 24 ঘন্টা রেজ দিতাম, কিন্তু বর্তমানে কিন্তু আমাদের সেই ধৈর্যটাও দেখাচ্ছে না। কারণ যদি নাম্বার ভেরিফাই করা হয় সেক্ষেত্রে নাম্বার ভেরিফাই হওয়ার পরে আর রেজিস্টার প্রয়োজন হয় না, কিন্তু যদি অ্যাকাউন্ট রেজ দিতে হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে 24 ঘন্টায় রেজ দিতে হবে। প্রথম কথা শেষ। এবার দ্বিতীয় কথায় আসি। তো আরেকটা বিষয়, আপনার অবশ্যই আইপির সিস্টেমটা বা আইপি ডিটেলসটা, আইপি লিক করছে কিনা বা প্রক্সি আইপি কিনা, এটাও কিন্তু যাচাই করে নিতে হবে। কারণ আইপি লিক করলেও কিন্তু আপনার অ্যাকাউন্ট টিকবে না। কারণ যদি কোনোভাবে আইপি লিক করে বা প্রক্সি আইপি হয় তাহলে সেক্ষেত্রে, বা প্রক্সি ভিপিএস হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট হবে না। তো যার কারণে আপনার আইপি টু লোকেশন থেকে ইন ডিটেইলস আইপির সকল তথ্য পেয়ে যাবেন। তো এখান থেকে তথ্যগুলো নিয়ে নিবেন, দেখে নিবেন যে কোনো প্রক্সি ভিপিএস কিনা বা ডাটা সেন্টার কিনা। তো এটা হলো আমার এই আইপি বা আমার ইউজারের এই আইপি, এবং তার এখানে কিন্তু কোনো প্রক্সি নাই, মানে এটা তার র আইপি, সরি র ভিপিএস, মানে এটা একটা রেসিডেন্সিয়াল ভিপিএস। কিভাবে বুঝবেন রেসিডেন্সিয়াল ভিপিএস কিনা? দেখেন, আইএসপি ফেড বিএম, ডোমেইন ফেড বিএম, দেখেন ফিক্স লাইন আইএসপি, আবার দেখেন অ্যাজ ডোমেন ও ফেড বিএম, আবার দেখেন অ্যাজ এএস ইউজার টাইপ ও ফিক্স টাইপ আইএসপি। তো মেইনলি আপনার যে বিষয়টা দেখতে হবে, তো এই জায়গায় যে তথ্যগুলো আছে এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে আপনারা আইপি আসলে প্রক্সি কিনা ডাটা সেন্টার কিনা আপনি এখান থেকে কিন্তু যাচাই করতে পারবেন। তো আমার এই আইপিটা একদম 100% রেসিডিয়াল, কোনো প্রবলেম নাই, এবং ফিক্সড লাইনের আইপি বা ফিক্সড আইএসপির আইপি। তো আমার আইপি রিলেটেড বা ভিপিএস রিলেটেড কোনো প্রবলেম নাই, বা এখান থেকে ডাটা লিক হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবার আসি আমরা এই অ্যাকাউন্টের বিষয়ে।
তো এই অ্যাকাউন্ট তার ওনার সব থেকে বড় ভুল, ওনার নাম্বার ভেরিফাইড হওয়ার পরে অ্যাকাউন্ট মানে সার্ভে করতে পারছে আর কি, সার্ভে কোয়ালিফাই করছে এবং সে সার্ভেগুলো কমপ্লিট করছে। আরেকটা বিষয় বলি, নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে সার্ভে টাইম যদি 10 মিনিট থাকে, ওই সার্ভেটা আপনারা 15 থেকে 20 মিনিটের মধ্যে করবেন। যদিও শর্ট হয়, তবু আপনারা ইচ্ছা করে লং করা ট্রাই করবেন। ঠিক আছে, তাড়াহুড়া করবেন না, কারণ তাড়াহুড়ার কারণে অনেক সময় ওয়েবসাইটগুলো এগ্রি করে না বা আপনার কাজকে অ্যাকসেপ্ট করে না। দ্যাটস ওয়াই আপনারা একটু টাইম দিয়ে দিয়ে কাজ করবেন। যেমন উনি এই কাজটা করছে, দেখেন 30 সেন্টের একটা কাজ করছে 3 মিনিটে। ঠিক আছে, তারপরে দেখেন আবার 38 সেকেন্ডে কাজ করছে 8 মিনিটে। এগুলা মেনলি আরেকটু টাইম নেওয়ার ক্ষেত্রে বেটার হয়, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে নতুন অ্যাকাউন্ট করার ক্ষেত্রে 2 থেকে 3 দিন, 3 থেকে 4 দিন, 4 থেকে 5 দিন এমন টাইম নিলে সব থেকে বেটার হয়। বিশেষ করে 4 থেকে 5 দিন নিলেই সব থেকে বেটার হয়, ভালো একটা পারফরমেন্স আসার কথা। দেখেন ওনার সার্ভে নাম্বার ভেরিফাই আসছে, এর পরবর্তীতে সে সার্ভে করে $5ও করছে। করার পরে যখন সে উইথড্র দিতে গেছে, তখন কিন্তু আর উইথড্র নেই নাই। দেখেন আমি দেখাই। তো মনে করেন সে উইথড্র দিবে, তো উইথড্র দিতে গেছে, এন্ড তার উইথড্র টেকনিক্যাল এরর না, কিন্তু তার উইথড্রতে ক্লিক হচ্ছে না। দিস ইজ ওয়ান টাইপ অফ ব্যান। এটা হলো আইডি রিলেটেড একটা ব্যান। এটাও আইডি ব্যান হলে এমন দেখায়, এবং এখানে কিন্তু সার্ভেও শো করতেছে। সো সে ভাবছে সার্ভে যত শো করতেছে অ্যাকাউন্ট হয়তো অ্যাক্টিভ আছে, তো আসলে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ নাই। যদি সে এই কাজটা সার্ভে কোয়ালিফাই যখন করছে, সে যদি রেখে দিয়ে একটু ওয়েট করতো 24 ঘন্টা এবং দেন টাইম নিয়ে কাজ করতো, তাহলে আশা করা যায় এই অ্যাকাউন্টটা 100% সাকসেস আসতো। কারণ বর্তমান বাজারে অ্যাকাউন্ট সাকসেস রেট অনেক কম, কিন্তু এই অ্যাকাউন্টটা হওয়ার পসিবিলিটি অনেক বেশি ছিল, কিন্তু সে এটা কমপ্লিট করতে পারে না, এটা তার ব্যর্থতা। তো আপনারা যারা নতুন অ্যাকাউন্ট করতেছেন, তারাও এই পদ্ধতিগুলো অবলম্বন করবেন। আশা করি অ্যাকাউন্টটা সাকসেস হবেই। আর আমাদের যে ভিপিএস গুলো নেন, এগুলো সবই রেসিডেন্সিয়াল ভিপিএস, আইপি রিলেটেড কোনো প্রবলেম হবে না বা ভিপিএস রিলেটেড কোনো প্রবলেম হবে না। আপনারা জাস্ট সার্ভেগুলোর কোয়ালিটি মেনটেন করবেন, আর সার্ভেগুলো টাইম নিয়ে করবেন। আর নাম্বার ভেরিফিকেশনের কথাটা বলি, এটা করলেও হয় না করলেও হয়। তো অ্যাকাউন্ট রেস্ট দিয়ে যদি প্রথম দিকে প্রথম টেস্টে অ্যাকাউন্ট রেস্ট দিয়ে করাই ভালো। তো অ্যাকাউন্ট রেস্ট দিবেন প্রথম টেস্টে, রেস্ট দেওয়ার পরে দেখবেন কি অবস্থা। এখন যদি অ্যাকাউন্ট রেস্ট দেওয়ার পরে অ্যাকাউন্টটা আবার পুনরায় সার্ভে কোয়ালিফাই করে, তাহলে ওই অ্যাকাউন্টটা 24 ঘন্টা মিনিমাম রেস্ট দিতে হবে। সার্ভে কোয়ালিফাই করছে তো কি হয়েছে, সার্ভে কোয়ালিফাই করলেই যে সার্ভে করতে হবে এমন না। সার্ভে যখন কোয়ালিফাই করছে, সে ওই যে সার্ভে কোয়ালিফাই করছে ওইটা কমপ্লিট করে করুক বা না করুক, তারপরে তার আইডিটা রেস্টে দিয়ে দিতে হবে এবং 24 ঘন্টার পরে আবার পুনরায় ওই আইডিতে কাজ করতে হবে। অর্থাৎ একটা আইডি তৈরি করতে মিনিমাম 3 থেকে 5 দিন সময় নিতে হবে, তাহলে তার আইডি বা অ্যাকাউন্টটা হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি থাকবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো উনি যে ভুলগুলা করছে, ওই ভুলগুলা কিন্তু আমি আপনাদের ধরাই দিলাম। পরবর্তী কাজ আপনারাও যদি ওই একই ভুল করেন, তাহলে একই প্রবলেমের সম্মুখীন হবেন। তো আগে উইথড্র দিলে টেকনিক্যাল এরর আসতো, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আসে নাই। তো সবাই এই পথগুলো বা এই প্রসেসগুলো অবলম্বন করেন, আশা করি অ্যাকাউন্ট হবে। আর সবাই ভালো থাকবেন। আর যে কোনো প্রবলেম হলে আমাদের টিম আছে, আপনাদের হেল্প করবে। ধন্যবাদ সবাইকে।